বিরোধী ঐক্যে ভাঙন। বিএনপি জামায়াত চরমোনায় এনসিপি মুখোমুখি। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে টানা আন্দোলন করে আসা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘদিন ধরেই একাত্মতা দেখিয়ে আসলেও এখন এই বিরোধী জোটের মধ্যে তীব্র মতপার্থক্য এবং দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করছে। এতে গণ আন্দোলনের ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিভেদ শুরু হয় নির্বাচন ও রাজনৈতিক সংস্কার ইস্যুতে। জামায়াত চরমোনায় ও এনসিপি মনে করে সবার আগে রাজনৈতিক সংস্কার, তারপর নির্বাচন হওয়া উচিত। অপরদিকে বিএনপির দাবি দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংস্কারের দাবি পরবর্তী ধাপে আসতে পারে। বিএনপি আশঙ্কা করে সংস্কার আগে দাবিটি একটি কৌশল হতে পারে যাতে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হয়। এই মতবিরোধের মধ্যেই পুরান ঢাকার লালবাগে ৯ জুলাই ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ খুন হন। ইসলামী আন্দোলন ও জামায়াত এই হত্যাকাণ্ডের জন্য বিএনপির যুব সংগঠন যুব দলকে দায়ী করে। ফজলুল করিম চরমোনাই পীর বলেন, বিএনপির কি গোল, ৯ মাসে ১৫০ খুন। বিএনপি পক্ষপাত দুষ্ট তদন্তের অভিযোগ তোলে এবং অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিএনপি ও তারেক রহমান বিরোধী স্লোগান দেওয়া হয়। বিএনপির অভিযোগ, এই কর্মকাণ্ডের পেছনে জামায়াত ও চরমোনাই সমর্থিত গোষ্ঠীগুলোর হাত আছে। বিএনপিও পাল্টা আক্রমণে যায়। মির্জা আব্বাস জামায়াতকে নিজের পায়ে দাঁড়াতে অক্ষম বলেও কটাক্ষ করেন। চরমোনাই পীরের ধর্মীয় যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। এনসিপির নেতাদের উদ্দেশ্য করে বিএনপির কেউ কেউ বলেন, ওরা শেখ হাসিনার পকেট থেকে বেরিয়ে অন্য পকেটে ঢুকেছে। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির কক্সবাজারে এখন শিলংয়ের গডফাদার মন্তব্য বিএনপির সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করেই দেওয়া হয় বলে ধারণা করা হয়। এর জবাবে বিএনপি কর্মীরা চকরিয়ায় এনসিপির সভামঞ্চ ভাঙচুর করে। জামায়াত ও চরমোনাই সম্প্রতি আলাদা আলাদা সমাবেশ করলেও বিএনপিকে কোনো মঞ্চে আমন্ত্রণ জানায়নি। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আমির শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গেছেন, যা কিছুটা রাজনৈতিক সৌজন্য প্রকাশ করে। বিশ্লেষকরা বলছেন, বিরোধীদের এই অন্তর্কলহ গণতন্ত্রের জন্য অশনি সংকেত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছেন, সব দল যেন ঐক্য গড়ে তোলে। কিন্তু বর্তমানে যে বিভেদ প্রকট, তা আওয়ামী বিরোধী ঐক্যকে দুর্বল করে দিচ্ছে এবং এর সুযোগ নিতে পারে পুরনো শাসক গোষ্ঠী।